প্রথমবার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতাল। আজ কিছুক্ষণ আগেই এই অপারেশন সফল হয়। নারায়ণগড়ের রায়পুরের বাসিন্দা বিমল দাসের হার্নিয়া অপারেশন করেন বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা। জানা গিয়েছে জেনারেল সার্জন সন্দীপন চ্যাটার্জির তত্ত্বাবধানে এই অপারেশন সফল হয়। বছরখানেক আগে এই নারায়ণগড়ের রায়পুরের বাসিন্দার এই হার্নিয়া ধরা পড়ে এবং তারপরেই তিনি বিভিন্ন জায়গায় চিকিৎসা করান। অবশেষে বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে আজ এই বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালেই তার হার্নিয়ার অপারেশন হয় এবং সেই অপারেশনে সাফল্য লাভ করে বেল্লা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা। আপনাদেরকে জানিয়ে রাখি, দিন কয়েক আগে নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরির ঐকান্তিক প্রচেষ্টায় ডিডিও কোর্ট অর্থাৎ সুপার স্পেশালিটি হাসপাতালের যে স্বীকৃতি, সেই স্বীকৃতি পেয়েছে বেল্লা এই সুপার স্পেশালিটি হাসপাতাল এবং তারপর থেকেই প্রত্যেকটি বিভাগে একজন করে চিকিৎসক রয়েছেন এবং তারা প্রতিনিয়ত রোগীদের চিকিৎসা করছেন। আজ সেই মতোই যে জেনারেল সার্জন রয়েছিলেন তিনি এই হার্নিয়ার অপারেশন করেন এবং সেই অপারেশনে সাফল্য আসে বেল্লা সুপার স্পেশালিটি হসপিটালের। আপনাদেরকে জানিয়ে রাখি যে বেল্লা সুপার স্পেশালিটি হসপিটালে ইতিমধ্যেই কিন্তু যে ল্যাব, সেই ল্যাব চালু হয়ে গিয়েছে। সেই ল্যাবে বিভিন্ন রকমের টেস্ট, রক্ত রিপোর্ট থেকে শুরু করে এক্স-রে এবং বিভিন্ন ধরনের যে টেস্ট, সেই টেস্ট আপনারা করাতে পারবেন একদমই বিনামূল্যে। এবং সেই ল্যাবরেটরিতে বিভিন্ন চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু নিজেরাই এই রিপোর্ট তৈরি করছেন। অর্থাৎ চিকিৎসা গাফিলতি নিয়ে যে অভিযোগ বারবার উঠে আসতো যে বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা হতো না, রোগীদের রেফার করে দেওয়া হতো অন্যত্র, সেটা কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। অর্থাৎ বলা বাহুল্য যে রাজ্যে পালাবদলের পরেই কিন্তু চিকিৎসা ব্যবস্থার দিকে জোর দিচ্ছে রাজ্য সরকার এবং সেই মতো নারায়ণগড় বিধানসভার বিধায়ক রমাপ্রসাদ গিরির তত্ত্বাবধানে বেল্লা সুপার স্পেশালিটি হাসপাতালে উন্নত হয়েছে চিকিৎসা ব্যবস্থা। পশ্চিম মেদিনীপুরের বেল্লা থেকে মিহির জানা, স্পিড নিউজ বাংলা। বেল্লা সুপার স্পেশালিটি হসপিটালে লিচেনস্টিন ইনগুইনাল মেস হার্নিওপ্লাস্টি হলো এবং এটা এখানে প্রথম এখানে স্টার্ট হলো। এখানে আমাদের যে মেস হার্নিওপ্লাস্টিতে পেশেন্টের লেফট সাইডে হার্নিয়া ছিল এবং হার্নিয়ার সেক্ষেত্রে আমরা একটা বাঁ দিকে ইনসিশন দিয়ে ইনগুইনাল রিজিয়নে ইনসিশন দিয়ে মেস বসিয়ে, যেটা আধুনিক প্রযুক্তির যা অপারেশন, সেই হিসেবে মেস দিয়ে হার্নিয়ার ডিফেক্ট ক্লোজ করলাম এবং পেশেন্টকে সুস্থ করলাম। কতদিন ধরে তিনি ভুগছিলেন? মোটামুটি গত 2 বছর ধরে ভুগছিলেন এটা হার্নিয়া রোগে ভুগছিলেন। পেটে মাঝে মাঝে ব্যথা হতো দল পেটে, সেটা যে কোনো সময় আটকে গিয়ে হয়তো পরে আরও বড় রোগের সৃষ্টি করতে পারত, যেটা রিপেয়ার করে ওনাকে সেই থেকে মুক্ত করা হয়েছে। পরবর্তীকালে অন্যান্য যে সমস্ত অপারেশনগুলো হবে সেগুলো এখানে, হ্যাঁ, আরও পরবর্তীকালে অন্যান্য আরও হার্নিয়া ধরুন বা আরও গলব্লাডার বা আরও বড় ধরনের কোনো অপারেশন আস্তে আস্তে করার চেষ্টা চলছে। আপনার সঙ্গে স্যার কতজন সহযোগিতা করেছেন? আমার সঙ্গে তো সবার আগে বলতে হবে সুপার সাহেব খুবই ভালো সহযোগিতা করেছেন এবং তাছাড়াও আমাদের যে ওটিতে সিস্টাররা, অ্যানাস্থেসিস্ট এবং আরও ওটি টেকনিশিয়ান এবং আরও আদার যেসব স্টাফ, তারা সবাই ভালো হেল্প করেছে। কতক্ষণ লাগলো স্যার? ওইটা করতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর সন্দীপ চ্যাটার্জি, আমি জেনারেল সার্জন। থেকে বুঝতে পারেন আপনার বাবার এরকম সমস্যা হয়েছে? 1 বছর। হ্যাঁ, তারপর কি করলেন? তারপর জানার পরে বেল্লা তোমার মেদিনীপুর মেডিকেল কলেজে গেছিলাম, এখানে আউটডোরে দেখালাম, ওখানে বললো হবে, ঠিক আছে। তারপরে কিছু অসুবিধার জন্য ওখানে আর যাইনি। তারপরে আবার কিছুদিন পরে তোমার নারায়ণগড়ে শ্রীকৃষ্ণ নার্সিংহোমে গেছিলাম। ওখানে গিয়ে মানে স্বাস্থ্যসাথী কার্ডের উপরে করবো বলে ওরা বললেন যে হ্যাঁ হবে, কিছুদিন সময় লাগবে। তারপরে এখন আবার গেলাম, জিজ্ঞাসা করলাম, বলছে স্বাস্থ্যসাথী বন্ধ। বাবা বেল্লা এসেছিলো, বেল্লা এসে এখানে আউটডোর দেখিয়েছে। আউটডোর দেখানোর পর এখানে বলেছে যে সব ফ্রিতে হয়ে যাবে, এখানে সব হয়ে যাবে। বাবার অপারেশন হয়ে গেছে, অপারেশন সাকসেসফুল, বাবা সুস্থ আছে। কি বলবে, এই হাসপাতালে তো অনেকে সুবিধা পায় না, অনেকে বলে, এই যে সুবিধা পেয়েছো কি বলবে? আমরা খুব খুশি, সুবিধা পেয়ে আমরা খুব খুশি। কোনো কি টাকা পয়সা লেগেছে? না, পুরোটাই ফ্রিতে হয়ে গেছে। কি নাম তোমার? সঞ্জয় দাস। বাবার নাম? বিমল দাস। বাড়ি? নারায়ণগড় রায়পুর।